হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে লইট্টা শুটকির কাবাব। তাহলে চলুন দেখে নেই লইট্টা শুটকির কাবাব তৈরির পদ্ধতি। এখানে আমি আধা কাপ পরিমাণ লইট্টা শুটকি 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে পাটায় বেটে কিমা করে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার একটি বাটিতে আমি সবগুলো একসাথে ঢেলে দিব। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। এখন দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। সব কিছু মাখানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ সেদ্ধ আলু মেখে নিয়েছি। এবার সেদ্ধ আলুটা দিয়ে দিব। এবার দিচ্ছি পাটায় বেটে রাখা লইট্টা শুটকির কিমা। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। সব কিছু মাখানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বেসন। এবার বেসনটাকে সব কিছুর সাথে মাখিয়ে নিব। সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে এবার একটা একটা করে লইট্টা শুটকির কাবাব তৈরি করে নিব। আমার লইট্টা শুটকির কাবাবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি গরম তেলে ভেজে নিব। এখানে একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে লইট্টা শুটকির কাবাব ভেজে নিব। এবার লইট্টা শুটকির কাবাবগুলো এপিঠ ওপিঠ ব্রাউন কালার করে ভেজে নিব। নিচের পিঠ হয়ে গেলে এবার আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিব। আমার লইট্টা শুটকির কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার লইট্টা শুটকির কাবাব তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।